হ্যালো ফ্রেন্ডস, A3 সাইজের পেপারের উপরে লেখাকে কিভাবে A4 সাইজের পেপারে প্রিন্ট করবেন। বন্ধুরা, আমি ইসলাম আর আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আমার হাতে দুটি পেপার দেখতে পাচ্ছেন, একটি A3 সাইজের পেপার এবং অন্যটি A4 সাইজের পেপার। ফ্রেশ সাদা পেপারটি হলো A4 সাইজের পেপার। এটি যদি দুই পিস পাশাপাশি বসাই তবে হয়ে যাবে A3 সাইজের পেপার, অর্থাৎ A4 সাইজের ডাবল হলো A3 সাইজ। বন্ধুরা, এ সিরিজ পেপার সাইজ সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তবে আই বাটনের ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা যেহেতু A4 সাইজে প্রিন্ট আউট করব, সেহেতু নিচের দুটি ড্রয়ারের যে কোনো একটিতে অবশ্যই A4 সাইজের পেপার থাকতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরের ড্রয়ারে A4 সাইজের পেপার সেট করা এবং নিচের ড্রয়ারে লিগ্যাল সাইজের পেপার সেট করা আছে। আমরা এখন চলে যাব সেটিংসে। প্রথমে অরিজিনাল পেপারটি গ্লাস প্লেটের উপর করে বসাতে হবে। গ্লাস প্লেটের উভয় পাশে বিভিন্ন পেপার সাইজের মেজারমেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা বেছে নেব A3 সাইজের পেপারটি কোথায় বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি A3 সাইজের লম্বালম্বি মাপটি কোথায় হবে। উপরে A3 সাইজ দেওয়া আছে এবং বাম পাশে পাশাপাশি সাইজটাও দেওয়া আছে। আমরা যদি ওইভাবে না বসিয়ে A4 সাইজ যেভাবে স্ক্যান করি সেভাবে বসাই তবে A3 সাইজের পেপারটি গ্লাস প্লেটের বাইরে চলে যায়। বন্ধুরা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সঠিকভাবে A3 সাইজের পেপার বসাবার নিয়ম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেপারটির উভয় সাইডের বর্ডার A3 সাইজের মেজারমেন্টের সাথে পুরোপুরি মিলে গেছে। আমরা এখন চলে যাব সেটিংসে। বাম পাশে মেশিনের ড্রয়ার সেটিংসে A4 সাইজ সিলেক্ট করলাম। এরপর জুম বাটনের উপরে ক্লিক করলাম। এখানে কপি সেকশন থেকে A4 সাইজ পেপার সিলেক্ট করলাম এবং অরিজিনাল সেকশন থেকে A3 সাইজ পেপার সিলেক্ট করলাম। কারণ আমাদের পেপারের প্রিন্ট আউট হবে A4 সাইজে, সেজন্য কপিতে A4 সাইজ সিলেক্ট করলাম এবং আমাদের গ্লাস প্লেটের উপরে অরিজিনাল সাইজটি হলো A3, তাই অরিজিনালে A3 সাইজ সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল প্যানেলের স্টার্ট বাটনে ক্লিক করলাম। সাথে সাথে গ্লাস প্লেটের উপরে কাগজটি কপি হয়ে প্রিন্ট আউট বেরিয়ে এলো। দুটি পেপার পাশাপাশি রেখে আমরা মিলিয়ে দেখি, একটি A3 অপরটি A4 এবং লেখার সাইজ দুটি আলাদা, কিন্তু জিনিস দুটি একই, অর্থাৎ পেপার দুটির উপরে একই লেখা দেখা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে তবে একটি লাইক দিয়ে যাবেন, পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।